ফিতনা যে পথ ধরে আসে ওই পথেই তার মোকাবেলা করতে হবে। বাংলাদেশে বর্তমানে অনেক গুপ্ত সংগঠন তৈরি হচ্ছে, কাদিয়ানীদের সংগঠন, বেরেলভিদের সংগঠন, এরকম আহলে কোরআন নামদারি ভণ্ড হাদিস অস্বীকার কাজের সংগঠন, আবার জেহাদের নামে কতগুলো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু তরুণ বিভ্রান্ত যুবকেরা বিদেশি কোন এজেন্টের খপ্পরে পড়ে এদেশে দুর্ঘটনা ঘটাবার চেষ্টা করছে। আমি স্পষ্ট বলে দেই, কোন গুপ্ত অস্পষ্ট কোন সংগঠনের সঙ্গে কারো যুক্ত হওয়ার অধিকার ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে সুস্পষ্ট একটা স্পষ্ট বিধানের উপরে মিল্লাত উপরে যাচ্ছি, লাইলুহা কান্নাহারিহা, যার রাত এবং দিন সমান স্পষ্ট, অস্পষ্টতার কোনো স্থান নেই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো আমি এটাই আমার রাস্তা, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন, জেনে বুঝে, অবুঝে নয়, জেনে বুঝে, আলা বাসীরা, বুঝে শুনে আপনি কি কাজ করছেন, কার সাথে করছেন, কেন করছেন, এই সবগুলো জেনে বুঝে তারপরে আপনি কোনো কাজের সাথে যুক্ত হন। অস্পষ্টভাবে অথবা আপনাকে বলা যাবে না, আমরা যা করছি আপনাকে বলা যাবে না, যদি বলা না যায় তোমার জন্য সেই সংগঠন করার কোনো অধিকার নেই। আজকে বিভিন্ন ভণ্ডামি শুরু হয়েছে, কেউ জিহাদ ব্যবসা করছে, কেউ বিভিন্ন গোপন সংগঠন করছে, আর যখন ধরা পড়ে তখন এদেশের তাওহীদি জনতার পক্ষে যারা কথা বলে সেই সমস্ত ওলামায়ে কেরামদের নাম বলে নিজেদের গুপ্ত লিডারকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে। আমি এর বাস্তবতা দেখেছি। অনেক ভণ্ড সংগঠন যখন তারা ধরা পড়েছে জসিমউদ্দিন রহমানের নাম বলে নিজেদের লিডারদেরকে সেভ করার চেষ্টা করেছে। এরা প্রতারক, এরা ভণ্ড, এরা জিহাদ ব্যবসায়ী, এরা গন্ডগোল লাগায়, দুইটা পটকা মেরে তারপরে এদেশের তাওহীদি জনতাকে জেলে ঢুকিয়ে দিয়ে বাতিলদের তারা মিশনকে বাস্তবায়ন করছে।